পবিত্র এই আশুরার যে গুরুত্বটা পবিত্র কোরআনেও আছে। মহরম মাসের গুরুত্বটা খালি শুধুমাত্র হাদিস দ্বারা প্রমাণিত নয়, এই আশুরাই মহরমের গুরুত্বটা কোরআন দ্বারাও প্রমাণিত। কোরআনেও এই মাসের কথা বলা আছে। পবিত্র আশুরা 10ই মহরম ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা দিন। এই যে মাস, যেটা এই মাসটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ফজিলতের এবং অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। এই মহরম মাস, এই মহরম মাসটা যখন আসে তখন আমাদের দেশে কিছু অপসংস্কৃতি আছে। এটা আমি পরে বলছি। মহরম আসলে বিয়ে করা যাবে না, মহরম মাসে বিয়ে শাদী করতে দেয় না। খবরদার, এই মাসে বিয়ে শাদী করা যাবে না। এটা আগুনের মাস, যে এই মাসে বিয়ে শাদী করলে একবারে বেড়াবেড়ির যা আছে জামাই বউ 12টা বাজবে। তারপরে যদি এই মাসে কেউ বিয়ে করে দাম্পত্য জীবনে সুখ হবে না, খালি আগুন আর আগুন হবে। এটাকে আগুনের মাস মনে করে এই মাসে কেউ কাউকে বিয়ে শাদী দিতে চায় না, বিয়ে শাদী নিতেও চায় না। এই মাসে কেউ ঘর যদি ভেঙে যায় তাহলে ঘর দরজাও বাঁধতে চায় না। এটা আগুনের মাস, মহরম মাস, খবর মাস, এটা আমাদের ঘর বাঁধানো যেত না। এরকম আছে না নাই আপনাদের সমাজে? তবে আমাদের সমাজে আছে, নেত্রকোনায় আছে এরকমটা। তবে এই মহরম শব্দের অর্থ হচ্ছে পবিত্র, সম্মানিত। যেটা সম্মানী জিনিস সেটাকে আরবিতে বলে মহরম। মহরম শব্দের অর্থ হচ্ছে পবিত্র এবং সম্মানিত মাস। তাহলে এই সম্মানিত মাসে আপনার বিয়ে শাদী করাটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? তাহলে সওয়াবের কাজটাই মাসে করা যাবে না কেন? আপনারা তো যুক্তিতে আসেন। বিয়ে শাদী করা যদি গুনার কাজ হইতো তাহলে আমরা বলতাম খবরদার, এই মাসে এইসব করা যাবে না। বিয়ে শাদী কি গুনার কাজ না সওয়াবের কাজ ভাই? তাহলে সওয়াবের কাজ এই মাসে করা যাবে না কেন? ঘর বান্ধা এটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? তাহলে এটা যদি সওয়াবের কাজ হয়ে থাকে তাহলে এই মাসে কেন বাধা যাবে না? কেন আপনারা এই মাসে সবকিছু ভালো ভালো কাজ আপনি নিষেধ করে বসে আছেন? তাহলে এই মাসে করা যাবে না কোনটা? কেন বিয়ে শাদী করা যাবে না? আপনি করেন, ঘর বান্ধার প্রয়োজন, আপনার ঝড় তুফানে ঘর ভেঙে ফেলছে, বান্ধেন এই মাসে ঘর, সমস্যা নেই, আরো ভালো। কারণ এটা 11 মাসের চেয়ে সম্মানিত মাস একটা। রমজান মাসের পরেই মাসটা সবচেয়ে বেশি সম্মানিত। তাহলে এই মাসে কি করা যাবে না? এই মাসে যা নেকির কাজ তার সব কিছুই করা যাবে, কিন্তু এই মাসে কোনো গুনার কাজ করা যাবে না। আরবের জাহেলরা, মূর্খ যারা ছিল, আরব দেশের কাফির বেঈমানরা, এই মহরম মাস আসলে পরে তারা মারামারি, যুদ্ধ তাদের ছিল কমন একটা জিনিস। আমরা প্রতিদিন খাবার ভাত খাই, যেভাবে ভাত খাওয়াটা আমাদের স্বাভাবিক জিনিস, পায়খানা প্রস্রাব করাটা যেমন আমাদের স্বাভাবিক জিনিস, গোসল করাটা যেমন আমাদের প্রতিদিনের একটা দৈনন্দিন একটা জিনিস, সকালে একটা চা নাস্তা করাটা আমাদের জন্য যেমন স্বাভাবিক জিনিস, তাদের আরবের কাফেরদের মারামারি করাটা, যুদ্ধ করাটা ছিল তাদের এইরকম একটা স্বাভাবিক জিনিস। এটাকে তারা কোনো ব্যাপারই মনে করতো না। এই ডোনাল্ড ট্রাম্পের মতো ও যেমন মারামারি করে, বিভিন্ন দুর্বল রাষ্ট্র পাইলে যেমন বোমা হামলা করে, ওইটা যেমন হারামি, এই আরবের কাফেররাও এরকম হারামি ছিল। এরা খালি মারামারি খুঁজে বেড়াইতো। যদি কেউ একবার মারামারি লাগছে তাহলে দাদা, ফৈদ দাদা, 14 গোষ্ঠী পর্যন্ত এদের প্রতিশোধ নিছে, যে এই দাদার আমলে এদের সাথে ঝামেলা আছে, ছাড়বি না। দাদা মরে গেলে নাতিরারে ওসিয়ত করে দিত যে এদের সাথে আমাদের পূর্বপুরুষদের জমি জমা নিয়ে ঝামেলা ছিল, তা আমরা তো সারা জীবনে মারামারি করে আর বাগাইতেছি না, তো তোরা যদি কোনোদিন ক্ষমতায় এরা ফিট নাই আর প্রতিশোধ নিস, তাহলে প্রতিশোধ কি 1 বছর 2 বছরে ঝামেলা করছে না জীবনের জীবন? বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী মারামারি যেন এদের রক্তের সাথে মিশেছিল। এইরকম একটা যুগ অতিবাহিত হয়েছে। কিন্তু এত বড় প্রচন্ড জঘন্য মানুষ হওয়ার পরেও এরা মহরম মাস আসলে পরে মারামারি করতো না। যত বড় খারাপ হোক না কেন, যত বড় দুর্ঘটনাই ঘটুক না কেন, আর যতই মানুষের সাথে হিংসা বিদ্বেষ হানাহানি হোক না কেন, মহরম আসলে কোনো মারামারি নাই। এই মাসটাকে তারা এতই সম্মান করত, এই মাসটার সম্মানে তারা যাবতীয় গুনার কাছ থেকে তারা দূরে থাকতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাসে বৈধ প্রত্যেকটা কাজেই করা যাবে, কিন্তু কি করা যাবে না? বুঝে আসছে এখন আপনাদের? কি করা যাবে না? গুনাহ করা যাবে না। আর বৈধ কাজগুলো এই মাসে করা যাবে, বুঝে আসছে? তাহলে বিয়ে শাদী দেওয়া যাবে নাকি? বিয়ে শাদী নেওয়াও যাবে না? মহরম মাসে নিষেধ আছে? নিষেধ নাই। তাহলে এই জন্য পবিত্র কোরআনেও এই মাসের কথা বলা হয়েছে। এই মাসের কথা পবিত্র কোরআনেও বলা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে আপনার সূরা তাওবার 36 নম্বর আয়াতে মহরম মাসের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, 4টা মাসের কথা আল্লাহ বলেছেন যে আল্লাহর হিসেবে মাসের সংখ্যা হলো 12টা। এই 12টা মাসের মধ্যে 4টা মাস সম্মানিত, বেশি সম্মানিত আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ বলেন, এটা হচ্ছে পবিত্র কোরআনের সূরা তাওবা এর 36 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, এই মহরমের কথা এখানে বলা আছে। আল্লাহ বলেন, ইন্না
ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। 12 শাহরা মানে 12 শাহরা শব্দের অর্থ হচ্ছে 12। মাসের সংখ্যা কয়টি আপনাদের বাংলায় কয়টা? 12টা। বাংলায় মাসের সংখ্যা কয়টা? 12টা। ইংরেজিতে কয়টা? 13টা না 12টাই? 12টা। আরবিতেও মাস কি 14টা না? আরবিতেও মাস কয়টা? 12টাই। নাম আলাদা আলাদা কিন্তু মাস কয়টা? 12টা। এই জন্য আরবিতে মাস গুনলে 14টা বাড়িত না, বাড়িতে কয়টা? 12টাই। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কাছে আকাশ এবং জমিন সৃষ্টির থেকে শুরু করে আল্লাহর কাছে হিসাবের মাস হলো 12টা। বলেন সুবহানাল্লাহ। এই মাস হঠাৎ করে 12টা মাস হয় নাই। যেদিন আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, যেদিন আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, তখন থেকেই আল্লাহর হিসাবে মাসের সংখ্যা কয়টা? 12টা। মাস কয়টা? 12টা। যেদিন থেকে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, যেদিন থেকে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, তখন থেকেই মাসের সংখ্যা কয়টা? 12টা। আল্লাহ বলেন আমার কাছে আকাশ এবং জমিন যেদিন থেকে আমি সৃষ্টি করেছি, তখন থেকেই আমার কাছে মাসের সংখ্যা হলো 12টা। বলেন সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম। কিন্তু আল্লাহ বলেন আরবাআতুন, আরবাআ শব্দের অর্থ হচ্ছে 4। আরবাআ শব্দের অর্থ কি? আমরা বলি বাংলায় বলি 4, আরবিতে বলে আরবাআ। আর তিনকে বলে সালাসা। আমরা এই যে বিতির নামাজে দেখছেন না, আমরা বলি সালাসা, সালাসা রাকাতি সলাতিল বিত্রি। তাহলে সালাসা মানে 3 রাকাত বিতির নামাজ পড়ছি, আল্লাহু আকবার। তাহলে সালাসা দ্বারা কি বোঝায়? 3। সালাসা দ্বারা কি বোঝায়? 3। আরবাআ দ্বারা বোঝায় 4। 4 রাকাত নামাজ পড়লে, যেমন জোহরের 4 রাকাত যদি নামাজ আমরা পড়ি, নামাইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল যুহরি ফারদুল্লাহি তাআলা, আরবাআ রাকা। আরবাআ এখানে বলা হয় 4 রাকাত নামাজ হলে কি করা লাগে? আরবাআ। আর 2 রাকাত হলে রাকাতাই, 3 রাকাত হলে সালাসা। তাহলে আরবাআ দ্বারা মানে 4 বোঝায়। তাহলে এখানে বলা হয়েছে, আল্লাহ কোরআনে বলেছেন মিনহা আরবাআতুন হুরুম। এই 12টা মাসের মধ্যে 4টা মাস আমার কাছে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। 4টা মাসের সম্মান আমি আল্লাহর কাছে অত্যন্ত বেশি। এই 4টা মাস কি? এই 4টা মাসের মধ্যে একটা মাস হলো মুহররম মাস। 4টা মাসের একটা মাসের নাম কি? মুহররম মাস। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সামাওয়াতি শব্দের অর্থ হলো আকাশ, ওয়াল আরদি শব্দের অর্থ হলো জমিন। আল্লাহ বলে আকাশ যেদিন আমি তৈরি করেছি, জমিন যেদিন আমি সৃষ্টি করেছি, তখন থেকে আমার কাছে হিসাবের মাস হলো 12টা। মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের ভিতরে আল্লাহ বলেন 4টি মাস আমার কাছে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম। আরবা মানে 4। এই 4টা মাস আমার কাছে বেশি সম্মানিত। এর ভিতরে একটা হচ্ছে মুহররম মাস। বলেন সুবহানাল্লাহ। এই মাসটা সম্মানিত। আর কে বলছেন? আমরা বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ বলেন যে এই মাসটার সম্মান আমার কাছে অনেক বেশি। আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এই মাসে। এই 4টি মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস। আবার এই মুহররম মাসের 10 তারিখটা আবার আরো বেশি সম্মানিত। এই মুহররম মাসটাই সম্মানিত, কিন্তু এই মাসের 10 তারিখটা আল্লাহর কাছে আরো বেশি সম্মানিত। এরপরে এখন এই 4টা মাস কোনটা? এই 4টা মাস কোন 4টা মাস? এখন এটা আবার যদি জানতে চান তাহলে আপনার যেতে হবে হাদিস শরীফে। আল্লাহ বলেছেন 4টা মাস আমার কাছে বেশি সম্মানিত। এর ভিতরে একটা হলো মুহররম মাস, বাকি 3টা কোনটা? আল্লাহ রাসূল বলেছেন যে 3টা মাস হলো একটার সাথে আরেকটা লাগা, একটার সাথে আরেকটা 3টা মাস লাগা, আর একটা আলাদা। এর ভিতরে একটা হলো জিলকদ, একটা হচ্ছে জিলহজ, আর একটা হচ্ছে মুহররম। তাহলে লাগা 3টা মাস। 3টা মাস একটা আরেকটার সাথে লাগা। এই কিছুদিন আগে জিলকদ গেছে, কুরবানিটা আমরা জিলহজে করছি। এখন জিলহজের মাস শেষ, কুরবানির মাস শেষ। কুরবানির মাস কোনটা? জিলহজ না? জিলহজের 10 তারিখে আমরা কুরবানি করছি, জিলহজ গেছে গা। জিলহজ হলো আরবি বছরের শেষ মাস। এখন মুহররম দিয়া বছর শুরু হয়েছে। তাহলে 3টা মাস হলো লাগা, জিলকদ, জিলহজ, মুহররম। আর একটা অতিরিক্ত মাস হলো রজব। বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন 4টা মাস যদি সম্মানিত হয়, এর মধ্যে তো রমজান নাই, তো রমজান কই গেল? এটা প্রশ্ন আসে না? 4টা মাস যদি সম্মানিত হয়, তাহলে এই 4টা মাসের মধ্যে তো জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব, তাহলে রমজান কই?
আল্লাহ বলেন রমজানের সাথে তুলনা নাই, কারণ এই রমজানের তুলনা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু রমজানের পরে এই 4টা মাস বেশি সম্মানিত, বলেন সুবহানাল্লাহ। রমজানের সাথে আবার কোনো তুলনা নাই, সেটা হলো স্পেশাল আল্লাহর কাছে সম্মানিত মাস, যেটা ধারে কাছেও কেউ না। কিন্তু এই রমজানের পরে হলো এই মহররম, এই মহররমের সাথে রমজানের আবার রমজানের পরে সম্মান আল্লাহ বেশি দিয়েছেন এই মহররম মাসকে। রমজানের সাথে কারো তুলনা নাই, এটা সবার সেরা। কিন্তু এরপরে সম্মানিত যদি কোনো মাস থাকে তাহলে সেটা কোন মাস? মহররম মাস। এই যে এখন যেটা চলছে, বুঝে আসতেছে আপনাদের? আবার এই মাসের 10 তারিখটাকে আশুরা বলা হয়। মহরমের 10 তারিখে আগে আপনাদের দেশে জারি গান গাইতো, বাউল গান গাইতো, তারপরে তাজিয়া। আবার শিয়ারা দেখবেন যে শহরে টিভিতে দেখাইব, এরা নিজের শরীরে নিজে চাবুক দিয়ে বাড়ি দিব, বাড়ি দিয়া রক্তাক্ত করে হাই হুসেন যজ্ঞ। এগুলা হলো ইসলামের নামে অপসংস্কৃতি, এটি ইসলাম পছন্দ করে না, এইসব করা যাবে না। এগুলি হচ্ছে কুসংস্কার, এগুলি করা যাবে না। মহরমের 10 তারিখ আসতে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মহরমের 10 তারিখে শুধু রোজা, 2টা রোজা ছাড়া আর কিছু নাই এটার মধ্যে। আর যা করা হয় আমাদের দেশে মহরমে, হালুয়া, রুটি, মসজিদ সাজাইতে হবে, মোমবাতি বেশি করে জ্বালাইতে হবে, তারপরে তাজিয়া, তারপরে জারি গান গাইতে হবে, হাই হুসেন করে চিল্লাচিল্লি করতে হবে। তারপরে ঢাকা শহরে বড় মিছিল হয়, বিশাল বড় তাজিয়া মিছিল, হাজারো লাখো মানুষ হয়, আর হাই হুসেন করে তারা মানে চিল্লাপাল্লা করে। এগুলা কোনো ইসলামে ঠিক করেন নাই, এগুলো ইসলামে নাই। এগুলো হচ্ছে মুসলমানদের এই অপসংস্কৃতি, আর এটা আপনার বিশেষ করে আপনার শিয়া মুসলিমরা এগুলি চালু করেছে, এগুলি করা যাবে না। তাহলে দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনাতে ছিল ইহুদিদের বসবাস। মদিনায় সব থেকে বেশি কারা ছিল? ইহুদিরা ছিল। ওখানে ইহুদিদেরকে যাওয়ার পরে দেখলেন যে ওরা মহরমের 10 তারিখে তারা রোজা রেখেছে। মহরমের 10 তারিখে তারা রোজা রেখেছে। আল্লাহ রাসূল তাদেরকে বললেন যে তোমরা এই 10 তারিখ আসতে পরে এই তারিখে তোমরা রোজা রাখো কেন? তোমরা আজকের দিনে রোজা রাখার কারণ কি? 10ই মহরম। আল্লাহ রাসূল জানার পরেও তাদেরকে প্রশ্ন করলেন যে দেখি ওই ইহুদিরা আবার মুসলমানদের মতো রোজা রাখলো কেন? এটা তো জানার দরকার আছে না? এটা আবার সহিহ বুখারীতে 2000 নম্বর হাদিসে এই হাদিসটা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যাওয়ার পরে দেখলেন যে ওরা রোজাদার। তারপরে তিনি বললেন যে ফাকালা মা হাযা, বিশ্বনবী বললেন, ফাকালা তিনি বললেন হাযা, এটা কি? কিসের জন্য তোমরা আজকে রোজা রেখেছো? তোমরা আমাকে বলো কেন আজকে তোমরা এই রোজাটা রেখেছো? ইহুদিরা তখন বলছে যে আজকের দিনটা হচ্ছে অত্যন্ত সম্মানিত একটা মর্যাদার দিন। দেখেন কার সাথে? মার সাথে মশির আলাপ করে। আল্লাহ রাসূল কি ব্যাখ্যা জানতে কম জানে? রাসূলকে ফজিলত জানাইতেছে, রাসূল জানেন, কিন্তু তারপরেও বললেন যে ওদের মুখ থেকে শুনি ওরা কি কয় যে দেখেন রাসূল এই দিনটা খুবই সম্মানিত একটা দিন। তারা বলল যে কালা হাযা ইয়াউমুস সালিহুন, এটা হচ্ছে আজকে একটা পবিত্র দিন। এই দিনে কি ছিল? হাযা ইয়াউমুন নাজ্জাহুন বনি ইসরাঈল, তিনি বললেন যে বনি ইসরাঈল, তিনি বললেন যে আল্লাহ রাসূল আপনি তো জানেন না, মানে তারা জানাচ্ছে এই দিনটা তাহলে কি? ইহুদিদেরকে বললেন তোমরা বলো আজকের দিনে কেন রোজা রেখেছো? ইহুদিরা বললেন আল্লাহ রাসূল এই দিনটা হচ্ছে 10ই মুহররম। আমাদের নবী মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের তিনি একজন নবী ছিলেন। তিনি আবার তখনকার সময়ের একটা ফেরাউন ছিল, তার নাম ছিল, তখনকার সময়ের একটা জালিম ছিল, একটা কাফের ছিল যে আমাদের নবী মূসা আলাইহিস সালামকে খুব কষ্ট দিত, তার নাম ছিল ফেরাউন। এই ফেরাউনের হাতে বনি ইসরাইলরা বন্দী জীবন যাপন করত। তারা অত্যন্ত, ফেরাউন এবং তার সম্প্রদায়ের লোকেরা আমাদের নবী মূসা আলাইহিস সালামকে খুব কষ্ট দিত, যন্ত্রণা দিত। তারপরে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মূসা আলাইহিস সালামকে বললেন চলে যাওয়ার জন্য। তারপরে মূসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী বনি ইসরাইলকে নিয়ে নদী পার হয়ে চলে গেলেন আর ফেরাউনকে নীল নদের মাঝে ডুবাইয়া আল্লাহ হত্যা করলেন। ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়ে মূসা আলাইহিস সালামকে আল্লাহ এই দিনে মুক্তি দিয়েছিলেন, যার কারণে এই দিন আসতে পরে মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আল্লাহ শুকরিয়া করতেন, যার কারণে মূসা যেহেতু রেখেছেন আমরাও এই দিনে রোজা রাখি, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন তাহলে শোনো, যদি তোমরা মূসা আলাইহিস সালামকে অনুসরণ করে যদি একটা রোজা রাখো, নবুয়তের দিক থেকে মূসা আলাইহিস সালামের তোমরা যত নিকটে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের তোমাদের চাইতে আরো বেশি নিকটে, বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো তিনি নবী, আমিও নবী। তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী, আমিও আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী। নবুয়তের দিক থেকে মূসা আলাইহিস সালাম তোমার যত নিকটে, নবুয়তের দিক থেকে আমি মূসা আলাইহিস সালামের তোমাদের চাইতে আরো বেশি নিকটে।
তোমরা যদি এই দিন একটা যদি রোজা রাখো তাহলে শুনে রাখো আমি এবং আমার উম্মতে মুহাম্মদ এই দিন আসলে আমরা 2টা রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল তখন সাহাবীদেরকে বললেন যে তোমরাও রোজা রাখো, তবে ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা রাখে কয়টা? একটা। তোমরা রাখো কয়টা? 2টা। তাহলে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হয়তো 9-10, হয়তো আশুরার 9-10, না হয় 10-11 রোজা রাখতে হবে। কয়টা? 9 মুহররম, 10ই মুহররম, তাহলে 10ই মুহররম আর হলো 11ই মুহররম। তাহলে রোজা হবে কয়টা? 2টা। তাহলে রোজা রাখতে হবে, আমরা যদি রাখি রোজা রাখতে হবে কয়টা? 2টা রোজা রাখতে হবে। তাহলে ফায়দা কি হবে? এই রোজাগুলি যা কি রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররমের 10 তারিখের রোজা রাখা ফরজ ছিল আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই 10 মুহররমের রোজা রাখা আমাদের জন্য কি ছিল? ফরজ ছিল। কিন্তু বিশ্বনবী বলেছেন যখন রমজান আসলো, যখন রমজানের রোজা ফরজ হয়ে গেছে, তখন আশুরার রোজা আর ফরজ থাকে নাই, এই আশুরার রোজাটা এখন নফল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। তবে যদি কেউ রাখে এরকম নেকি আছে যেটা কল্পনাতেও নাই। সুবহানাল্লাহ, অনেক ফজিলত। তাহলে সেটা কোথায় আছে? সহিহ মুসলিমে হাদিসটা। হাদিস নম্বর হচ্ছে 1162 নম্বর আয়াত হাদিস। বিশ্বনবী বলেন সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা শব্দের অর্থ হলো পূর্বে। বিশ্বনবী বলেন সিয়াম ইয়াউমি আশুরা, সিয়াম মানে রোজা, আশুরা মানে আশুরার রোজা। বুঝতেছেন? সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ মানে আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে এতটা আশাবাদী, এতটাই আমি আশা পোষণ করি, কেউ যদি আশুরায়ে মুহররমের 10 তারিখের 2টা যদি রোজা রাখে আহতাসিবু আলান নাসি ক্বাবলা, তাহলে বিশ্বনবী বলেন ক্বাবলা মানে পূর্বে। বিশ্বনবী বলেন কেউ যদি আশুরায়ে মুহররমের 2টা রোজা রাখে তার পূর্বের 1 বছরের যত গুনাহ আছে, তার পূর্বের 1 বছরের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ আশুরা রোজার উসিলায় মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন যে আমি আশুরা রোজার ব্যাপারে আল্লাহর কাছে এতটাই আশাবাদী, কেউ যদি আশুরায়ে মুহররমের 10 তারিখের 2টা রোজা রাখে তার পূর্বের 1 বছর আগের, তার 1 বছর আগের পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তবে এই গুনাহ দ্বারা উলামায়ে কেরাম সগীরা গুনাহ বলেছেন। তবে যদি কেউ কবিরা গুনাহ যদি হয় তাহলে আল্লাহ রাসূল বলেছেন তওবা ব্যতীত মাফ হয় না। তাহলে যদি রোজাও রাখে তওবাও করে তাহলে আল্লাহ পাক তার সগীরা এবং কবিরা সব গুনাহই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আবার এই রোজা রাখার ব্যাপারে এক্সপার্ট হলো মহিলারা। আপনারা বেড়েন, মানুষ রোজা রাখলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, তবে এই সংবাদটা আমাদের মা বোনদেরকে জানিয়ে দিবেন। তাহলে ওরা দেখবেন আপনারা রোজা না রাখতে পারলেও ওরা কি করবে? রোজা রাখবে। মহিলারা, পুরুষেরা নামাজের ব্যাপারে সিরিয়াস, নামাজ পুরুষেরা পড়তে পারে, কষ্ট হয় না, কিন্তু মহিলারা নামাজ পড়লে কষ্ট হয়। এরা সহজে নামাজ, এই জন্য দেখবেন পুরুষের তুলনায় মহিলারা আমাদের বেনামাজি বেশি। মহিলারা বুমা মাইরা দিবেন, দুমা বাড়িব, কিন্তু মাগার নামাজ পড়বো না। এরকম মহিলা আছে না, নামাজ পড়বে না, কিন্তু রোজার কথা যদি বলেন একটা করে রোজা রাখবে, একটাও ছাড়বে না। দেখবেন মুহররমের রোজা কই আছে, আশুরার রোজা কই আছে, এটা সব খুঁজা বাইর করে আমাদের আবার আড়াই চাঁদের রোজাও রাখে লাগাতার। আমার জানা মতে মহিলাদের মধ্যে এমন মহিলাও আছে লাগাতার 2.5 মাস বড় রোজা রাখে। তাহলে এরা রোজা রাখতে পছন্দ করে, নামাজ পড়তে পছন্দ করে না। আর পুরুষেরা নামাজ পড়তে পছন্দ করে, রোজা রাখতে পছন্দ করেন। এটার ব্যাখ্যা আছে, কিন্তু এই ব্যাখ্যাটা আজকে দেওয়া যাবে না, এটা আরো লম্বা চূড়া ব্যাখ্যা আছে। যাও, তাহলে আমরা এই ছিল আশুরা নিয়ে আমাদের তাৎপর্য এবং আমাদের কিছু কথা। কিন্তু আশুরায় যে কুসংস্কার হয় এটা তো আগেই বললাম, মোমবাতি জ্বালানো এটা কুসংস্কার, হালুয়া রুটি বানানো এটাও কুসংস্কার, তারপরে ফটকা ফোটানো এটাও কুসংস্কার, তারপরে আশুরায় আসলে জারি গান গাওয়া এটাও হলো কুসংস্কার, আশুরা আসলে তাজিয়া মিছিল করা এটাও হলো কুসংস্কার, হাই হুসেন করে নিজের শরীরের আঘাত করে নিজের শরীরটাকে রক্তাক্ত করা, ইহুদিদের মতো, বিশেষ করে আপনার শিয়াদের মতো, এই সমস্ত কাজ হচ্ছে ইসলামের নামে কুসংস্কার, এইগুলো করা যাবে না। তাহলে আশুরায়ে মুহররমের লিগেল সঠিক কাজ কি? আপনার আশুরায়ে মুহররমে যদি আপনি বলেন যে কোরআন হাদিস থেকে প্রমাণিত আমল কি, তাহলে এর উত্তর হবে আশুরায়ে মুহররম হচ্ছে 9 এবং 10 তারিখ, অথবা 10 এবং 11 তারিখে 2টা রোজা রাখা, এছাড়া এই আশুরায়ে মুহররমে আর কোনো আমল নাই। কথা বুঝে আসছে? ক্লিয়ার? এরপরে আপনার তাহলে বলতে পারেন তাহলে কারবালা কি? তাহলে যে এতক্ষণ পর্যন্ত ফজিলতটা বললাম, এটা কি কারবালার ফজিলত, না এটা মুসা আলাইহিস সালামের মুক্তি পাওয়ার ফজিলত? এটার সাথে কারবালার কোনো সম্পর্ক আছে? কারণ কারবালার ঘটনাটা ঘটার আগেই এই মাসটা সম্মানিত। 2টা রোজা রাখতে বলছেন কারবালার কাহিনী হওয়ার জন্য,
না মুসা আলাইহিস সালামের বিজয়ের জন্য? কারবালার কাহিনী এটার এই রোজার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু পরবর্তীতে এই 10ই মুহররমে আরেকটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, সেটা হলো কারবালার ঘটনাটা। এই 10ই মুহররমে ইমাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা দুইজন নাতি কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে এই ইরাকের কারবালা নামক প্রান্তরে ওনার গোষ্ঠীসহ ওনার দলবল সহ এই কারবালা নামক স্থানে ইয়াজিদ বাহিনী নির্মমভাবে তারা শহীদ করে দিয়েছিল, যার কারণে ইতিহাসে পরবর্তীতে আবার নতুন করে আবার এই 10ম মুহররমে নতুন আরেকটা ইতিহাস রচনা হয়ে গেল। তাহলে সেই ঘটনাটা আমরা অন্যদিন বলবো। কারবালার ঘটনাটা 61 হিজরিতে প্রায় আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার আনুমানিক 50 বছর পরে কারবালার ঘটনাটা ঘটেছে, যার কারণে এই রোজার সাথে কারবালার ঘটনার কোনো মিল নাই। কারণ এই রোজাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার ঘটনা ঘটার আগেই এগুলা রাখতে বলেছেন, এটা আলাদা। তাহলে কারবালার ঘটনাটা আমরা আগামী জুমায় বলি নাকি? যা আজকে আপনার এই পর্যন্তই। তবে 10ই মুহররম কারবালার কিছু শিক্ষা আছে। কারবালার শিক্ষা হলো কি? কারবালার শিক্ষা হলো যে সত্য এবং মিথ্যার কাছে যদি জীবন যায় তাহলে সত্যের যে কখনো মাথা মিথ্যার কাছে নত হবে না। কারবালার নামক ঘটনাটা যখন ঘটেছিল, ইমাম হুসাইনকে ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করেছিলেন, তিনি জীবন দিয়ে শহীদ হয়েছেন, কিন্তু মিথ্যার কাছে সত্যের মাথা নত করেন নাই। তিনি জীবন দিয়ে প্রমাণ করেছেন যে প্রয়োজনে জীবন যাবে, কিন্তু মিথ্যার কাছে কোনোদিন মানুষ মুসলমান মাথা নত করতে পারে না। তিনি জীবন দিয়ে কারবালার ঘটনার মাধ্যমে তিনি মানুষকে এটাই শিক্ষা দিয়ে গেছেন যে প্রয়োজনে তোমরা জীবন দিয়ে দিও, কিন্তু বাতিলের কাছে, বেঈমান কাফেরদের কাছে কখনো মুসলমান তোমরা মাথা নত করো না। প্রয়োজনে শহীদ হয়ে যাবে, কিন্তু বেঈমান কাফেরদের কাছে কখনো নতি স্বীকার করবে না। এটাই হলো কারবালার মূল শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। 10ই মুহররমের শিক্ষা এখন আমরা যেটা আলোচনা করলাম, এই মুহররম মাসের সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে যে বেঈমান কাফেরদের কাছে জীবন দিয়ে দিবে, কিন্তু মুসলমানরা তাদের কাছে কি করবে না? মাথা নত করবে না। এটা পৃথিবীর একটা জাতি দেখাই দিয়েছে আমেরিকারে। আপনারা জানেন ওরা কারা? ইরান দেখাই দিছে। এরা হলো খাঁটি মুসলমান, বেঈমান কাফেরেরা চিনে যে ওরা কারা। এই আপনার 2টা কাফের রাষ্ট্র একটারে 2টা মারতে চাইছিল, কিন্তু এরাও ফিতনা দিয়ে বুঝাই দিছে যে মুসলমান এমন একটা বীরের জাতি, ওরা জান দিয়ে দেয় কিন্তু কখনো বেঈমান কাফেরদের সাথে মাথা নত করে না। আচ্ছা, এরকম ইরানি মুসলমানদের মতো ইমান যদি বিশ্বের অন্যান্য মুসলমানদের হইতো, আপনার আশেপাশে মুসলিম রাষ্ট্রগুলার, তো বেঈমান কাফেররা কি আমাদের সাথে মাস্তানি করতে পারতো না? এর কাপুরুষ অনেক মুসলিম রাষ্ট্র, এদের ভয়েতে অনেক কিছুই তারা মান্যতি স্বীকার করে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং